আসসালামু আলাইকুম। আজকে আমরা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে জানব। তো মনে করো এইটা একটা পুকুর এবং এই পুকুরে এইটা হচ্ছে শৈবাল এবং এইটা হচ্ছে ডায়াটম। তো এগুলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনের উদাহরণ। ঠিক আছে, মানে এগুলা মিলিয়ে সবগুলা মিলিয়ে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তো ফাইটোপ্লাঙ্কটন জিনিসটা কি একটু জেনে নেই। দেখো, ফাইটোপ্লাঙ্কটন, তো প্লাঙ্কটন কথাটার মানে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র জীব। তাহলে এখানে দেখো প্লাঙ্কটন কথাটা আছে, তাহলে আমরা প্লাঙ্কটন যেহেতু আছে তাই পানিতে ভাসমান ক্ষুদ্র জীব এই কথাটা ব্যবহার করতে পারবো। তো তুমি পানিতে ভাসমান ক্ষুদ্র জীব এই কথাটা ব্যবহার করবা, কিন্তু তার আগে দেখো জীব এর ভাগ আছে অনেকগুলা। দেখো, উদ্ভিদ, প্রাণী, বিয়োজক, সবগুলাই হচ্ছে জীব। এখন দেখো, যদি ফাইটো বা ফাইট কথাটা থাকে তাহলে উদ্ভিদ বোঝাই, যদি জু কথাটা থাকে তাহলে প্রাণী বোঝাই। তো দেখো এখানে ফাইটো কথাটা আছে, তাহলে ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে তুমি এখানে পানিতে ভাসমান ক্ষুদ্র জীবের জায়গায় তুমি পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ কথাটা ব্যবহার করবা, কারণ ফাইটো কথাটা আছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে লেখো পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ। ঠিক আছে, আর প্লাঙ্কটন এ কথার জায়গায় প্লাঙ্কটন রাখো, আর ফাইটো, ফাইটো যে জায়গায় আছে সে জায়গায় কি লেখা যাবে? উদ্ভিদ। ঠিক আছে, তাহলে তুমি ফাইটোর জায়গায় উদ্ভিদ লেখো। তাহলে ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ প্লাঙ্কটন, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ। আবার এইটা হচ্ছে শাপলা ফুল আর এইটা হচ্ছে কলমি শাক। তো এগুলা হচ্ছে ম্যাক্রোফাইটের উদাহরণ। এখন ম্যাক্রোফাইট এটার মানেটা কি? ম্যাক্রো এ কথার মানে হচ্ছে বড়, হ্যাঁ, আর মাইক্রো মানে হচ্ছে ছোট। তো এখানে কি আছে? ম্যাক্রো কথাটা আছে, তাহলে ম্যাক্রো মানে বড়, তাহলে তুমি এখানে এই যে ম্যাক্রো লেখো দিয়ে বড় কথাটা লিখে দাও পাশে। আর ফাইট, ফাইট দেখো, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, ফাইটো বা ফাইট মানে উদ্ভিদ, তাহলে এখানে আছে ফাইট, তাহলে ফাইট মানে তো উদ্ভিদ, তাহলে তুমি এখানে ফাইট কথাটা লেখো, তার পাশে উদ্ভিদ লিখে দাও। তাইলে ম্যাক্রোফাইট মানে হচ্ছে বড় উদ্ভিদ। ঠিক আছে, এখন ম্যাক্রোফাইট এই বানানটাকে তোমাদের বইয়ে এইভাবে লেখা আছে, এটাও ম্যাক্রোফাইট। ঠিক আছে, তুমি এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তাহলে আমরা পাইলাম ম্যাক্রোফাইট মানে বড় উদ্ভিদ। এখন দেখো ম্যাক্রোফাইট মানে কার থেকে বড় উদ্ভিদ? এই যে দেখো শৈবাল বা ডায়াটম মানে হচ্ছে এগুলা কি? ফাইটোপ্লাঙ্কটন। তাহলে এই যে শৈবাল বা ডায়াটমের থেকে বা ফাইটোপ্লাঙ্কটনের থেকে বড় উদ্ভিদ হচ্ছে ম্যাক্রোফাইট। তাহলে এগুলা কোনগুলা? শাপলা আর কলমি শাক। তো দেখো এইটা হচ্ছে সূর্য। তো সূর্য কি করে? সূর্য হচ্ছে সূর্যের আলো দেয়। তো সূর্যের আলো এসে শাপলা গাছ, কলমি গাছ, শৈবাল, ডায়াটম এগুলোর উপর পড়বে। আর দেখো এই যে এগুলা এগুলা হচ্ছে মনে করো বায়ু। তো বায়ুতে থাকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এসব। তা আমাদের এখানে কাজে লাগবে কার্বন ডাইঅক্সাইডটা। ঠিক আছে, তো মনে রাখো বায়ুতে আছে কার্বন ডাইঅক্সাইড, সূর্য দিচ্ছে আলো। আর দেখো এই যে শাপলা ফুল এটার বা শাপলা গাছ এটার এই যে কাণ্ডটা আর এই যে পাতাগুলা কিন্তু সবুজ। আবার কলমি শাকটাও এই যে সবুজ, দেখো এটার পাতা সবুজ। আবার শৈবালের পাতাগুলো সবুজ, ডায়াটমও সবুজ। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা, যে জায়গায় সবুজ জিনিস থাকে সে জায়গায় ক্লোরোফিল থাকে। তাহলে শাপলা ফুলে বা শাপলা গাছেও ক্লোরোফিল আছে, কলমি শাকেও ক্লোরোফিল আছে, আবার শৈবালেও ক্লোরোফিল আছে, ডায়াটমেও ক্লোরোফিল আছে। তাহলে তুমি সুন্দর করে শাপলা আর কলমি শাক এটা লিখে দাও, এই যে শাপলা আর কলমি শাক। তাহলে এই দুইটা ছিল ম্যাক্রোফাইটের উদাহরণ, তাহলে উপরে ম্যাক্রোফাইট লিখে দাও। আবার শৈবাল আর ডায়াটম এই দুইটা এখানে লিখে দাও। আর শৈবাল আর ডায়াটম ছিল ফাইটোপ্লাঙ্কটনের উদাহরণ, তাহলে এই দুইটার উপরে তুমি ফাইটোপ্লাঙ্কটন কথাটা লিখে দাও। তো আমি একটু কি বললাম যে ম্যাক্রোফাইট বা শাপলা কলমি শাক আর ফাইটোপ্লাঙ্কটন মানে শৈবাল ডায়াটম এগুলাতে কি থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে তুমি এই যে তীর চিহ্ন দিয়ে, এই যে তীর চিহ্ন দিয়ে ক্লোরোফিল কথাটা লিখে দাও। আবার এই যে এটা হচ্ছে সূর্য, সূর্য থেকে কি আসে? সূর্যের আলো, একটু আগেই তো বললাম, তাহলে তুমি এখানে সূর্যের আলো কথাটা লিখে দাও। আবার এই যে বায়ুতে কি থাকে? একটু আগে বললাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে তুমি এখানে কার্বন ডাইঅক্সাইড কথাটা লিখে দাও। আর একটু আগে কি বললাম? এটা হচ্ছে পুকুর। তো পুকুরে এই যে এগুলো ডট 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 দেওয়া আছে কিনা, এগুলো হচ্ছে সবগুলাই পানি। ঠিক আছে, এই ডট 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 গুলা, কারণ পুকুরে পানি থাকে, তাই না? তাহলে তুমি এখানে পানিও লিখে দাও। ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইডকে CO2 দ্বারা প্রকাশ করা হয় আর পানিকে H2O দ্বারা প্রকাশ করা হয়।
তো ক্লোরোফিল আর সূর্যের আলোর উপস্থিতিতে পানি আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ, এই যে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। তো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6 আর অক্সিজেনের সংকেত হচ্ছে O2। তো আমাদের এখানে কাজে লাগবে এই যে গ্লুকোজ বা শর্করাটা, ঠিক আছে। এটাই হচ্ছে উদ্ভিদের খাবার বা খাদ্য, ঠিক আছে। এই যে গ্লুকোজ, এটাকেই শর্করা বলে, ঠিক আছে। এই কথাটা মনে রাখবা, গ্লুকোজ হচ্ছে শর্করার একটা ভাগ, ঠিক আছে। তাহলে এই যে শর্করাটা হচ্ছে উদ্ভিদের খাদ্য। তাহলে দেখো এই যে ম্যাক্রোফাইট বা শাপলা কলমি শাক আর ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে শৈবাল আর ডায়াটম, এগুলা কি করলো, এই যে এগুলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করলো, ঠিক আছে। তাহলে এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করলো বা শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করলো। তাহলে যে খাদ্য উৎপাদন করে বা যে খাদ্য তৈরি করে তাকে কি বলে, উৎপাদক, ঠিক আছে। তাই এই যে শাপলা বা কলমি শাক মানে ম্যাক্রোফাইটকে উৎপাদক বলা হয়, আর শৈবাল আর ডায়াটম মানে ফাইটোপ্লাঙ্কটনকেও উৎপাদক বলা হয়। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে একটা ভাসমান ক্ষুদে পোকার উদাহরণ, এটার নাম হচ্ছে ড্যাফনিয়া। আবার এটা হচ্ছে অতি ক্ষুদ্র প্রাণী, তো এটার নাম হচ্ছে মাইক্রোক্রাস্টাসিয়ান। আবার এইটা হচ্ছে মশার শুককীট, তো এটাও অনেক ক্ষুদ্র, ঠিক আছে। তো এই যে ড্যাফনিয়া বা ভাসমান ক্ষুদে পোকা, আর এই যে মাইক্রোক্রাস্টাসিয়ান বা অতি ক্ষুদ্র প্রাণী, আর এই যে মশার শুককীট, তো এই সবগুলোকে একসাথে বলে জু প্লাঙ্কটন। তাহলে দেখো জু প্লাঙ্কটন কথাটার মানে কি একটু বুঝে নেই। দেখো এখানে প্লাঙ্কটন কথাটা আছে, তো প্লাঙ্কটন মানে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র জীব। তাহলে তুমি এখানে পানিতে ভাসমান ক্ষুদ্র জীব এই কথাটা লিখে দিবা। তার আগে দেখো এখানে পানিতে ভাসমান ক্ষুদ্র জীবের মধ্যে জীব কথাটার মানে হচ্ছে উদ্ভিদ, প্রাণী, বিয়োজক সবকিছুই, ঠিক আছে। তাহলে দেখো জু কোন জায়গায় আছে, দেখো জু এই জায়গায় আছে, তো জু মানে হচ্ছে কিন্তু প্রাণী, তাহলে তুমি জীবের জায়গায় প্রাণী কথাটা ব্যবহার করবা। তাহলে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী, ঠিক আছে। তাহলে জু প্লাঙ্কটন মানে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী। তাহলে তুমি জু প্লাঙ্কটনের উপরে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী এই কথাটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এই যে এইটা 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 এগুলো সবগুলাই হচ্ছে ভাসমান ক্ষুদ্র প্রাণী বা পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী, বা তুমি বলতে পারো জু প্লাঙ্কটন। আর এইটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ। এই যে জু প্লাঙ্কটন গুলো, হ্যাঁ, আর রুই মাছ আর কাতলা মাছ এগুলা করবে কি, এই যে শৈবাল, ডায়াটম, কলমি শাক, শাপলা এগুলোকে খেয়ে ফেলবে। তো এখন একটা কথা বুঝো, যে খাই তাকে আমরা বলি খাদক। তাহলে যেহেতু জু প্লাঙ্কটন গুলো এবং রুই মাছ আর কাতলা মাছ এগুলাকে খেয়ে ফেলছে, তাই জু প্লাঙ্কটন, রুই মাছ আর কাতলা মাছকে বলবো খাদক, ঠিক আছে। এখন দেখো এগুলা তো প্রথমে খাইলো, তাই না, তাই এগুলোকে বলা হবে প্রথম স্তরের খাদক। তাহলে প্রথম স্তরের খাদক কোনগুলা, প্রথম স্তরের খাদক হচ্ছে জু প্লাঙ্কটন, তার মানে ভাসমান ক্ষুদে পোকা, এটার উদাহরণ হচ্ছে ড্যাফনিয়া। তারপর অতি ক্ষুদ্র প্রাণী, এটার উদাহরণ হচ্ছে মাইক্রোক্রাস্টাসিয়ান, আর মশার শুককীট, আর রুই মাছ আর কাতলা মাছ, ঠিক আছে। এই যে এইটুকু হচ্ছে প্রথম স্তরের খাদক, এই কথাটুকু একটু মনে রাখবা, ঠিক আছে। প্রথম স্তরের খাদককে আমি কিন্তু একসাথে লিখেছি, একসাথে এঁকেছি, হ্যাঁ, এই যে এই জায়গাটুকু। আর এটা হচ্ছে ব্যাং, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে ছোট মাছ। তো ছোট মাছের উদাহরণ হিসেবে আমরা পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছের নাম অবশ্যই শুনেছো। আর এটা হচ্ছে জলজ পতঙ্গ, তো উদাহরণ হিসেবে আমরা জল গুবরে পোকাকে নিয়েছি, ঠিক আছে। তো দেখো এই যে ব্যাং, চিংড়ি মাছ, ছোট মাছ মানে হচ্ছে পুঁটি মাছটা, আর জলজ পতঙ্গ মানে জল গুবরে পোকা, এগুলা করবে কি, এই যে জু প্লাঙ্কটন গুলো আছে এগুলাকে খেয়ে ফেলবে। এইগুলাই তো ছিল প্রথম স্তরের খাদক, তাহলে এরা এদেরকে খেয়ে ফেলছে। তাহলে এরা যেহেতু খেয়ে ফেলছে তাহলে এগুলার নাম হচ্ছে খাদক। কিন্তু দেখো এগুলা ছিল প্রথম স্তরের খাদক, তাহলে প্রথমের পরে এগুলা কি হবে, দ্বিতীয়, প্রথমের পরে আসে দ্বিতীয়, তাই এগুলা হবে দ্বিতীয় স্তরের খাদক। তাহলে ব্যাং, চিংড়ি মাছ, ছোট মাছ মানে পুঁটি মাছ, তারপরে জলজ পতঙ্গ মানে জলগুবরে পোকা, এই যে এগুলা সবগুলাই দ্বিতীয় স্তরের খাদক, ঠিক আছে। এই যে দেখো এগুলাকেও আমি একসাথে লিখেছি, ঠিক আছে। এই যে দেখো এগুলা কিন্তু একসাথে আছে। আবার এটা হচ্ছে শোল মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ, এটা হচ্ছে ভেটকি মাছ, আর এটা হচ্ছে বক পাখি, ঠিক আছে। বকের নাম শুনেছো না, এটা হচ্ছে বক। তো এই শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ আর বক পাখি করবে কি, এই যে চিংড়ি মাছ, তারপর পুঁটি মাছ এগুলাকে এসে খেয়ে ফেলবে, ঠিক আছে। তাহলে যেহেতু শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ আর বক পাখি চিংড়ি মাছ আর পুঁটি মাছকে খেয়ে ফেলছে, তাই এগুলাও কিন্তু খাদক, ঠিক আছে। তো এগুলা ছিল কি দ্বিতীয় স্তরের খাদক।
তাহলে দ্বিতীয়র পরে কি আসে? তৃতীয়। তাহলে শোল মাছ, বোয়াল মাছ আর ভেটকি মাছ আর বক এগুলো হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তো এখন এই যে এটা হচ্ছে ছত্রাক আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর এখানে যে গোল 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 করে আছে এগুলো প্রত্যেকটাই ব্যাকটেরিয়া, মানে এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। এখানে আসলে অনেকগুলো ব্যাকটেরিয়া দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া, এখানে একটা ব্যাকটেরিয়া আর এখানে ছত্রাক আছে, ঠিক আছে? তো এখন মনে করো এই যে মাছগুলো, হ্যাঁ, এগুলো মারা গেল, অথবা এই যে শাপলা, কলমি শাক, শৈবাল, ডায়াটম এগুলো মারা গেল, ঠিক আছে? তো আমরা উদাহরণ হিসাবে যে কোনো একটা নিই। তো মনে করো এই রুই মাছটা এখানে মারা গেছে। তো এই রুই মাছটা যখন মারা যাবে তখন এই যে ছত্রাক আর এই যে ব্যাকটেরিয়াগুলো বা এই যে ব্যাকটেরিয়াটা একে ভেঙে ফেলবে। তো ভেঙে ফেলে প্রথমে ভাঙলে পাবে অঙ্গ, তারপর আরো ভাঙলে এটা পরিণত হয় টিস্যুতে, তারপর আরো ভাঙলে পরিণত হয় কোষে, ঠিক আছে? তাহলে এই যে দেখো অঙ্গ, টিস্যু, কোষ, এটা লিখে দিয়েছি। আর মাছ হচ্ছে একটা প্রাণী, তাই এখানে লিখেছি প্রাণীর কোষ, টিস্যু আর অঙ্গ, বা অঙ্গ, টিস্যু, কোষ এভাবে লিখতে পারো। ছত্রাক ব্যাকটেরিয়াগুলো যখন মাছটাকে ভাঙবে তখন প্রাণীর কোষ, টিস্যু আর অঙ্গ বা অঙ্গ, টিস্যু, কোষ পাবে। আর এই যে লৌহ, অক্সিজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোতেও পরিণত করবে, ঠিক আছে? আবার যখন এই যে শাপলা গাছটা মারা যাবে বা শাপলা ফুলটা মারা যাবে তখন এই যে ছত্রাক আর এই যে ব্যাকটেরিয়াগুলো বা এই যে ব্যাকটেরিয়াটা এটাকে ভেঙে ফেলবে, এবং ভেঙে প্রথমে এটার অঙ্গ পাবে, তারপর অঙ্গকে ভাঙলে টিস্যু পাবে, টিস্যুকে ভাঙলে কোষ পাবে। এখানে অঙ্গ, টিস্যু, কোষ তিনটে লিখে দিয়েছি। আর দেখো শাপলা ফুল যেহেতু একটা উদ্ভিদ তাই লিখেছি উদ্ভিদের কোষ, টিস্যু, অঙ্গ, বা অঙ্গ, টিস্যু, কোষ এভাবে লিখতে পারো। তাহলে যখন ছত্রাক আর ব্যাকটেরিয়াগুলো শাপলা ফুলটাকে ভেঙে ফেলবে তখন উদ্ভিদের কোষ, টিস্যু আর অঙ্গ পাবে, আর এর সাথে লৌহ, অক্সিজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোও পাবে। তাহলে এখানে দেখো ছত্রাক আর ব্যাকটেরিয়া এই যে শাপলা আর রুই মাছকে পরিবর্তন করে এগুলাতে পরিণত করলো আর এগুলাতে পরিণত করলো। তাহলে ছত্রাক আর ব্যাকটেরিয়া কি করলো? পরিবর্তন করলো। তাহলে যে পরিবর্তন করে তাকে বলে পরিবর্তক। তাই ছত্রাক আর ব্যাকটেরিয়াকে বলে পরিবর্তক। আর এটার বইয়ের ভাষায় সুন্দর একটা নাম আছে, ওটা হচ্ছে বিয়োজক, ঠিক আছে? তাহলে বিয়োজক বা পরিবর্তক এটার উদাহরণ হচ্ছে ছত্রাক আর ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো এখানে ইউরিয়া, উদ্ভিদের কোষ, টিস্যু, অঙ্গ এবং প্রাণীর কোষ, টিস্যু, অঙ্গ এগুলো হচ্ছে জৈব পদার্থ এবং এগুলাকে হিউমাস নামেও ডাকে। আবার এখানে লৌহ, অক্সিজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলা হচ্ছে অজৈব পদার্থ। এখন একটা জিনিস চিন্তা করো যে লৌহ, অক্সিজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলার কি জীবন আছে? জীবন নাই। তাহলে এগুলা কিন্তু জড় উপাদান, যাদের জীবন নাই তাদেরকে বলে জড় উপাদান। তাহলে এগুলা যেহেতু জীবন নাই তাহলে এগুলা হচ্ছে জড় উপাদান। তো শাপলা, কলমি শাক, শৈবাল, ডায়াটম এগুলা এই যে অজৈব পদার্থগুলা এগুলাকে গ্রহণ করতে পারে, কিন্তু আয়ন আকারে গ্রহণ করতে হয়। তো দেখো এগুলাকে আমরা একটু আগে বললাম জড় উপাদান। আর এই যে শাপলা, কলমি শাক, শৈবাল, ডায়াটম এগুলার কিন্তু জীবন আছে, ঠিক আছে? আবার দেখো ব্যাং, চিংড়ি, সাপ, পুঁটি মাছ বা এই যেখানকার যতগুলা মাছ আছে সবেরই কিন্তু জীবন আছে। তাহলে এগুলা কিন্তু জীব উপাদান, যেহেতু এগুলা জীবন আছে। তাহলে দেখো এই জড় উপাদানগুলোকে গ্রহণ করলো কিন্তু এই যে শাপলা, কলমি শাক, শৈবাল, ডায়াটম তার মানে জীব উপাদান, ঠিক আছে? তাহলে দেখো জড় উপাদান আর জীব উপাদানের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। আবার এই যে পুকুরের মধ্যে এই যে ড্যাশ 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 গুলো দেওয়া আছে এগুলো কিন্তু পানি, ঠিক আছে? যে ড্যাশ 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 গুলা। আর এটা হচ্ছে সূর্য, তো সূর্য থেকে আসে সূর্যালোক। আর এগুলো হচ্ছে বায়ু বা বাতাস, এগুলোতে আছে কার্বন ডাই অক্সাইড। তো এই যে শাপলা, কলমি শাক, শৈবাল, ডায়াটম এগুলো কি করবে? এই যে পানিগুলাকে গ্রহণ করবে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিবে আর সূর্য থেকে আলো নিবে। তারপর এই যে দেখো পানি আর কার্বন ডাই অক্সাইড নিল আর সূর্য থেকে যে সূর্যের আলো নিল, তারপরে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করলো উদ্ভিদে, তাহলে উদ্ভিদটা কি? উদ্ভিদ তো জীব, তাহলে এই জীব উপাদানটা খাদ্য তৈরি করলো কোথা থেকে? পানি, কার্বন ডাই অক্সাইড আর সূর্যের আলো থেকে। তাহলে দেখো পানির তো জীবন নাই, তাহলে এটা জড় উপাদান। কার্বন ডাই অক্সাইডের জীবন নাই, কার্বন ডাই অক্সাইডের জড় উপাদান। সূর্যের আলো জীবন নাই, তাহলে সূর্যের আলো জড় উপাদান। তাহলে দেখো এই জড় উপাদানগুলো থেকে কিন্তু উদ্ভিদে মানে জীবে কি তৈরি করলো? খাদ্য তৈরি করলো। তাহলে দেখো এই যে জড় উপাদানগুলো মানে কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো, তারপরে এই যে পানি এগুলোর সাথে এই যে জীব উপাদান মানে শাপলা, কলমি শাক, শৈবাল, ডায়াটম এগুলার সম্পর্ক আছে। তাহলে জড় উপাদানের সাথে জীব উপাদানের কিন্তু সম্পর্ক আছে।